মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, বোধনের মধ্য দিয়ে তো পূজার আনুষ্ঠানিকতা যেটি বলা হয় সেটি শুরু হয়ে গেল। কি ধরনের আয়োজন রয়েছে খুলনায়, কয়টি মণ্ডপে এবার পূজা হচ্ছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে বোধনের মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে জাগ্রত করেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং সেই বোধন পূজার মধ্য দিয়ে আজকে আসলে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং আগামীকাল সকালে হচ্ছে আপনার ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। আর এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে চণ্ডী পাঠের মাধ্যমে আসলে সনাতন ধর্মাবলম্বীরা তারা দেবীর আরাধনা করবেন এবং দেবীর কাছে তারা পৃথিবী এবং পাশাপাশি দেশ এবং ব্যক্তি পর্যায়ে তারা শান্তি কামনা করেন এবং শান্তি কামনা করে মঙ্গল কামনায় তারা এই আরাধনা করবেন। খুলনাতে এবছর আসলে মূলত পুজোর সংখ্যা বেড়েছে 69টির ওপরে এবং প্রায় 900 মন্দির আপনার এখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদিও এখন আছি হচ্ছে আপনার সাহেবেরখানা পুজো উদযাপন করতে, যেহেতু আগামীকালকে ষষ্ঠীর মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, তো এখন একেবারেই শেষ পর্যায়ের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো চলছে। দেবীর মূর্তি তৈরি করা হয়ে গেছে এবং প্রতিমা চলে আসছে এবং সন্ধ্যায় সেখানে বোধন অনুষ্ঠিত হয়েছে, দেবীকে জাগ্রত করা হয়েছে। এখন মূলত আসলে স্টেজ এবং আলোকসজ্জার যে সমস্ত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো চলছে। আমরা পুজো উদযাপন পরিষদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত আগামীকাল থেকেই মূলত আসলে এই পুজোর যে মূল আনুষ্ঠানিকতা যেহেতু শুরু হবে সেহেতু তার আগেই আজকে রাতের মধ্যে আসলে সমস্ত কাজ সম্পন্নের জন্য তারা মূলত কাজ করছে। আর এই যে পুরো যে কাজটি, এই পুরো কাজটি কিন্তু গত 1 মাস ধরেই আসলে সনাতন ধর্মাবলম্বীরা করে আসছেন এবং পাশাপাশি তারা বলছেন যে এবার পুজোতে তারা শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য কিন্তু তারা নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। তাদের যেমন স্বেচ্ছাসেবক থাকবে, পাশাপাশি তারা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং এর পাশাপাশি তো আপনার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো উপস্থিত থাকবেনই। আর পুজোর নিরাপত্তার ব্যাপারে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার পুজোতে আসলে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও দায়িত্ব পালন করবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে সেখানে যাতে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেন, এই ধরনের নির্দেশনাই কিন্তু তারা নিয়ে এসেছেন। আর পুজো উদযাপন পরিষদগুলো বলছে যে তারা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা পাচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে এবং উৎসবমুখর পরিবেশে আসলে আগামীকালকে ষষ্ঠী পূজা শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। অভিজিৎ পাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।